যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্য একটি লোগো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এস এম মমিন ফ্রম ইউনিক টেক্স মেকার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এরকম একটি লোগো বানাতে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। তো তারপরে সার্চ ইঞ্জিনে লিখবেন CANVA, ক্যানভা। তো ক্যানভা লেখার পর দেখবেন যে উপরেই চলে আসবে ক্যানভা। তো ক্যানভাতে ক্লিক করবেন, করার পর এই অ্যাপসটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। তো এইভাবে অ্যাপসটি আপনাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে অনেক কিছু আপনারা করতে পারবেন, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ব্যানার, থাম্বনেইল, সব ধরনের কাজ এই অ্যাপসটির মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে লোগো তৈরি করবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল এই যে লোগো যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই লোগোতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা দেখতে পাবেন। তো আপনারা যে ধরনের লোগো বানাতে চান জাস্ট টেমপ্লেটের উপর ক্লিক করবেন, তারপর টেমপ্লেটটা এডিট হয়ে যাবে, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো আমি এই টেমপ্লেটটা ওপেন করতেছি। তো এটা এডিট করে আমি আমার পছন্দের লোগো বানিয়ে নেব। তো এর জন্য প্রথমে আমি এগুলো ডিলিট করে দিই। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। বাস, এবার আমরা এটাকে লক করে দেব। এরপর এখানে সার্চ করব, যেহেতু আমি একটা টেকনোলজি বিষয়ে একটা লোগো বানাবো সেজন্য আমি টেকনোলজি সার্চ করব। এখানে টেকনোলজি লিখে সার্চ করলে এইভাবে তারপর টেকনোলজির যে লোগোগুলা আইকনগুলো চলে আসবে। তো তারপর আপনি এইভাবে দেখে দেখে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই, যেমন এই যে চুলের কালারটা আছে হলুদ, আমি এখানে রেড কালার করে দিলাম। তারপর গায়ের জামার কালারটা এটা আছে, তো আমি এটা হলুদ করে দিলাম। বাস, এটাকে একটু ছোট করে নিয়ে এটাকে জায়গা মতো বসিয়ে দিই। বাস, তো তারপর এটাকে আমি লক করে দেবো। এরপর আরও কিছু এলিমেন্টস এখানে আমি যোগ করবো, এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। তো তারপর আমি এটাকে সিলেক্ট করে দেবো। তো এটাকে একটু রিসাইজ করে নিয়ে এটাকে এখানে দিলাম। বাস, তো এটাকে একটু পজিশন ঠিকঠাক মতো করে এটাকে আমি ব্যাকআউট মানে আর এই মানুষের মতো যে আইকনটা আছে এটার পিছনে দিয়ে দিলাম। বাস, তারপর এটাকে আমি লক করে দিই। এরপর আরেকটা এলিমেন্টস আমি এখান থেকে অ্যাড করব। তো এটাকে আমি এই মানুষটার উপরে সোজা বরাবর লাগিয়ে দিলাম। তারপর এটা কালারটা একটু চুলের কালার অর্থাৎ রেড কালার করে দিলাম। বাস, এটাও হয়ে গেছে। তো এখন আমরা এটাকে লক করে দেব। তো তারপর এখানে আমার চ্যানেলের যে নেমটা সেই নেমটা এখানে লিখব। এর জন্য টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর যে কোনো একটা টাইটেল এখান থেকে আমি সিলেক্ট করে নেব। ধরেন এই টাইটেলটাই আমি সিলেক্ট করলাম। তো তারপর এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখবো। এর জন্য এডিটে যাব, তারপর এখানে লিখব UNIQ, ইউনিক টেক্স মেকার। তারপর এটাকে একটু বড় করে নিই, এবার একটু ছোট করে দেব। তারপর এই লেখাটার একটু ফন্ট চেঞ্জ করে দেব। এরপর ফন্টে যাব, তারপর পছন্দের একটি ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করে নেব।
এরপর এটা জায়গা মতো বসিয়ে দেবো, বাস এখানে বসিয়ে দিলাম, একটু ছোট করে দিই, বাস। এরপর আমি এটাকেও লক করে নেব। তো আমাদের লোগোটা কিন্তু বানানো হয়ে গেল। তো এবার আমরা এই যে উপরে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, তো শেয়ার অপশনে ক্লিক করব, তারপরে যে সেভ আসে ক্লিক করব, দেন এটা ডাউনলোড করব। তো আমাদের লোগোটা এখানে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। তো এরপর আমরা গ্যালারিতে যাব। তো দেখুন এই যে আমাদের লোগোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই লোগোটাকে এখন আমরা পিএনজি করে নেব। এর জন্য pixellab অ্যাপটি ওপেন করব, তারপর সেই লোগোটা গ্যালারি থেকে এখানে সেভ করব, এখানে নিয়ে আসবো এবং এই যে গোল বৃত্তকার যে ইয়েটা আছে এখানে ক্লিক করব। করার পর এটাকে রিসাইজ করে সমানভাবে গোল করে কেটে নেব। তো তারপর টিক মার্কে ক্লিক করব, এরপর এটাকে সমানভাবে এক জায়গায় রাখবো। এরপর এটাকে আমরা একটু স্ট্রোক ব্যবহার করব যাতে চতুর সাইডটা দেখতে একটু সুন্দর দেখা যায়। এই জন্য স্ট্রোকে যাব, এটা ওপেন করে দেব, তারপর এটাকে একটু বাড়িয়ে দেব, বাস কাজ শেষ। এবার আমরা এটাতে আসবো, আসার পর এই যে ট্রান্সপারেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট, এটাতে ক্লিক করব, বাস আমাদের লোগোটা পিএনজি হয়ে গেল। তো এখন আমরা এই যে ফাইল অপশনে গিয়ে সেভ আস ইমেজে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারি। তো আমাদের লোগোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন গ্যালারিটা ওপেন করি। তো দেখুন এই যে আমাদের লোগোটা কিন্তু গ্যালারিতে পিএনজি মোডে সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের লোগোটি তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো তৈরি করতে হয় তা শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।